সুপ্রিয় দর্শকবৃন্দ, গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত দর্শকবৃন্দুর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন মেন্টাল আলোচনা হোমিও মেডিসিন নিয়ে। বন্ধুরা, আমরা মেন্টাল ধরেই এগিয়ে গিয়ে ভালো রেজাল্ট পাই, তাই মেন্টালটাকে আমরা অনুকরণ করি। কিভাবে আমরা মেন্টালটাকে আজ করব, সেটাই হচ্ছে কথা। একটা পেশেন্ট এলো, ওর এই গ্ল্যান্ড সোয়েলিং। এইবার জায়গাটা তো একটু টাফ জায়গা, তাই ভাবলাম কি মেডিসিন দেওয়া যাবে। এবার প্যাথোলজিক্যাল কিছু নেই, করে আসিনি, তাহলে আমি কোন দিকে যাব, আমাকে তো ভাবতে হবে। তাই বন্ধুরা চলে গেলাম মেন্টালে। জিজ্ঞেস করছি একটার পর একটা করতে করতে অনেকক্ষণ ধরে, তারপরে তার মেডিসিনটা এলো ক্যালকেরিয়া ফ্লোর। তাহলে এই যে ক্যালকেরিয়া ফ্লোর দেওয়ার পরে কি হলো, আমি সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমবার দেওয়া হয়েছে, এইবার পেশেন্ট এলো, একটু কমেছে, দিদি একটু কমেছে। আমি তখন আশ্বস্ত হলাম, একটু মানে মেডিসিন সঠিক হয়েছে। তাও যাক বন্ধুরা, কি করব, আসুক। দ্বিতীয়বার বসে আছি, এইবার দ্বিতীয়বার এলো, বলল দিদি অনেকটা কমেছে। আমি আবার ওষুধ দিয়ে দিলাম ক্যালকেরিয়া ফ্লোর ONM। তৃতীয়বার এসে বলে আমার আর কিচ্ছু নেই। বন্ধুরা, তখন আমি না কেমন যেন হয়ে গেলাম, যে সত্যি বলছে নাকি ভুলভাল, কোনটা একটা কিছু তো হবে। অত বড় সোয়েলিংটা চলে গেল, তাহলে ডায়াগনোসিস প্রপার হয়েছে। ক্যালকেরিয়া ফ্লোর একদম চলে গেছে, আর আসেনি পেশেন্ট। বললাম ভালো আছি, কি আর আসবো, হয়তো আর একটু মেডিসিন খেলে ভালো হতো। কিন্তু পেশেন্টরা এই জায়গাটা গাফিলতি করে, ওরা আসে না, কিচ্ছু করার থাকে না। তারা নিজেরাই মনে করে আমরা বেশি বুঝি। কিচ্ছু করার নেই বন্ধু। হ্যাঁ, আমরা সব সময় চাই পেশেন্ট ভালো থাক, সুস্থ থাক, শান্তিতে থাক। ডাক্তার হিসাবে এটাই আমাদের কাম্য। তাই বন্ধু কি বলবো, পেশেন্টটা খুব ভালো আছে, আর আসেনি। তাই বলি হোমিও জগৎটা এমনই একটা জগৎ, মানে কি বলবো, সেই মহান ব্যক্তি আমাদের দিয়ে গেছে তার সেই তথ্য, তার সেই নথি আমরা বুকে করে রাখি, কারণ এত ভালো কাজ করে ভাবাই যায় না বন্ধুরা। তাই আজকে এখানেই রাখবো। নমস্কার।